লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি প্যানকেক, আর এটাকে আমি একটু ভিন্নভাবে শেয়ার করব। মানে ফাগুনের রঙেই রাঙানো থাকবে আমাদের এই প্যানকেকটা। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ছিল, আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো চলুন আমরা এই রং বেরঙের প্যানকেকটা তৈরি করি। তো এখানে প্রথমে একটা বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি আমি, আর এরপরে একটা উইস্ক দিয়ে এটাকে ভালোভাবে একটু ফেটে নিব। তার আগে অ্যাড করছি 1/3 কাপ চিনি। একবারে অ্যাড করবেন না, একটু বারবার অ্যাড করে নিতে হবে। তো এরপরে আমার পুরোটা চিনি মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আর অবশ্যই একটু প্যাকেটজাত ময়দা নিতে চেষ্টা করবেন। তো অল্প অল্প দিবেন আর মিশাবেন। তো আমি এখানে অল্প অল্প দিচ্ছি আর আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে অ্যাড করব কুসুম গরম পানি। এখানে আপনারা কুসুম গরম দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমি যখন দেখছি যে 1/2 কাপ ময়দা একটা ডিমে ঠিকমতো ব্যাটারটা হচ্ছে না, তখনই আমি এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। আর অবশ্যই পানির পরিমাপটা আমি এখানে বলিনি, কারণ আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যাটার করে নেবেন। আর সেক্ষেত্রে যতটুকু পানি লাগে দেখেই বুঝতে পারবেন যে কতটুকু পানি আপনার দরকার। তো আমাদের যে ব্যাটারটা, এর থিকনেসটা ঠিক এরকম হবে। তো এ পর্যায়ে আমরা এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিব। আর এ পর্যায়ে আমি ছোট একটা বাটিতে একটুখানি ব্যাটার উঠিয়ে নিচ্ছি, আর এরপরে এতে একটুখানি ফ্রুট কালার মিশিয়ে দিচ্ছি, আর তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই ফ্রুট কালারটাই হচ্ছে আমাদের যে রং বেরঙের আর কি অন্যরকম নতুন আইডিয়ার যে একটা প্যানকেক করব, সেটার একটা মূল থিম। তো যা হোক, এটাকে এখন আমরা ব্যাটারটা রেডি করে প্যানটাকে রেডি করে নিব, যে প্যানে আমরা কেকটাকে ভেজে নিব। তো এটা একটু আপনার তেল গ্রিস করে নিতে হবে। তো এখানে আমি একটা টিস্যু দিয়ে একটু তেল মুছে নিচ্ছি। অবশ্যই আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। এরপরে আমি একটা মেজারমেন্ট কাপের একটা কাপ দিয়ে এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লো থেকে একটু হাইতে থাকবে। তো এটাকে আমি একটু গোল করে নিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করে এর উপরে আমি সেই যে কালার করা যে একটা ব্যাটার ছিল, ওখান থেকে একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা আসলে আপনারা করার সময় বুঝে নেবেন। তো এরপরে এটাকে জাস্ট একটু ডিজাইন করার জন্য একটা টুথপিক দিয়ে একটু এবড়ো থেবড়ো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। তো এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। প্রায় 30 সেকেন্ড পর আমি এটাকে উল্টে নিয়েছি। তো এরপরে এরকম করে আমি প্রত্যেকটা কেক ভেজে নিয়েছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ থাকবে। আর লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? না, অবশ্যই না। আর হ্যাঁ, এটাকে কিন্তু আপনারা বাটার বা মধু দিয়েও সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।